Good morning, sir. Hey Jarvis, Hello, sir. You should get up, sir. what is the time, Jarvis? This is 6 o'clock, sir. You have been sleeping for 6 hours. Please, man, quiet. Sir, you should probably get up. Okay, It is a beautiful and bright day outside. I'm okay. Okay. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি প্রোগ্রামিং শুরু করার আগে আপনাদের কিছু মজাদার প্রজেক্ট দেখাতে চাই। আসলে আমরা পাইথন দিয়ে কি করতে পারি। সো আমি পাইথন দিয়ে অনেক কিছু ইমপ্লিমেন্ট করেছিলাম এর আগে। সো এর কিছু ডেমো জাস্ট আপনাদের সামনে দেব, জাস্ট কিছু মোটিভেট করার জন্য যে আমরা পাইথনটা শিখতে যাচ্ছি। সো আমরা কিভাবে পাইথনটা আমরা পাইথন দিয়ে আমরা অনেক মজার মজার প্রজেক্ট তৈরি করতে পারি। ওকে, সো দেন আমরা ডিসকাস করব যে আসলে প্রোগ্রামিং কি এবং পাইথন প্রোগ্রামিং আমরা কেন শিখবো। ওকে, এবং আমরা পাইথন সম্পর্কে আমরা বেসিক কিছু ইন্ট্রোডাকশন নেব। সো চলুন দেখি আমার আরো কিছু ইমপ্লিমেন্ট করার প্রজেক্ট। সো এই প্রজেক্টটা ছিল, এটা হইতেছে একটা জার্ভিস সিস্টেম, অর্থাৎ আপনারা হয়তো সবাই আয়রন ম্যান মুভি দেখছেন। সো আয়রন ম্যান মুভিতে কি ওখানে টনি স্টার্কের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে জার্ভিস। সো ওই জার্ভিসটাকে আসলে যাই কমান্ড দেওয়া হয় না কেন ও সেটাই করতে পারে। সো আই জাস্ট ট্রাই টু মেক সামথিং লাইক দ্যাট। ওকে, বাট it was my very first project. So when I started learning Python, so at that time I had made that. Okay, so that's why I thought I should have shown you. Okay, so let's see. I have implemented more projects. So আমি এখানে আরো অনেকগুলো প্রজেক্ট করেছিলাম। সো এর ভিতরে আমি একটা গেম তৈরি করেছিলাম, সেটার নাম হচ্ছে ফ্ল্যাপি বার্ড। সো এই সেই হইতেছে প্রজেক্টস। ওকে, সো দেখুন এটা কিন্তু আমার নিজের হাতে কোডটা লেখা। সো এই গেমটা আসলে আমরা ছোটবেলায় অনেক খেলছি। ফ্ল্যাপি বার্ড আসলে যখন আমাদের কাছে বাটনওয়ালা ফোন ছিল, রাইট? সো এই গেমটা আমরা সবাই খেলতাম। সো আই থিঙ্ক সবার মনে পড়তেছে এবার গেমটা কি। সো হ্যাঁ, এটাও আমি যখন পাইথন শিখতেছিলাম, যখন আমি পাইথন শিখে মোটামুটি প্রজেক্ট করা শিখি, সো তখন এই প্রজেক্টটা আমার ইমপ্লিমেন্ট করা। ওকে, সো দেখুন এটা একটা মজার একটা গেম। সো এটা ছিল ফ্ল্যাপি বার্ড। অ্যান্ড দেন এটা আমার আরেকটা প্রজেক্ট। সো এটা একটি রোবট, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট। আমি এটা পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। সো এই রোবটটি বাংলাতে কথা বলতে পারে। তো দেখুন, আমি মিস্টার ৭১, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ৭১, আমি তোমার থেকে কিছু জানতে চাই। তুমি কি মুজিবকে চেনো? খুব জানি। ৭ বছর বয়সে শেখ মুজিবুর রহমান বিমানাক্কা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার জীবন আরম্ভ করেন। ৯ বছর বয়সে তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ৩য় শ্রেণীতে ভর্তি হন। পরবর্তীকালে তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুলে ভর্তি হন। ছাত্র আন্দোলন এবং রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হয়ে ওঠার আগেও আরো ১০ জন কিশোরের মতো শেখ মুজিবুর রহমান খেলার মাঠকেই বেশি ভালোবাসতেন। সো এটা একটা ছিল রোবট। দেখুন, আপনারা কিন্তু পাইথন দিয়ে আপনারা রোবট ইমপ্লিমেন্ট করতে পারেন। সো এখানে আরো আমার অনেক কিছু প্রজেক্টস আছে। আমি আসলে এখানে মেশিন লার্নিং, আমি যেহেতু মেশিন লার্নিং নিয়ে বেশি কাজ করি, সো আসলে মেশিন লার্নিং এর এখানে Hey, what's up everybody? Today in this video I'm gonna সো এখানে আমার মেশিন লার্নিং এরও আমার অনেকগুলো প্রজেক্ট আছে। ওকে, সো এটা একটা ইমেল স্প্যাম ক্লাসিফায়ার। সো এখানে যদি আমরা কোনো একটা স্প্যাম ইমেল বা হ্যাম ইমেল লিখি, তাহলে এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে আসলে এটা স্প্যাম নাকি হ্যাম। ওকে, সো দেখুন এখানে একটা ইমেল লেখা হইতেছে। সো এখানে ইমেলটি হইতেছে, হেই আই এম এলন মাস্ক, ইউ গট এ ব্র্যান্ড নিউ কার ফ্রম টেসলা, টু গেট ইউর কার প্লিজ টেক এ সার্ভে। ওকে, সো আমরা জানি এই কাইন্ডস অফ ইমেলগুলো আসলে স্প্যাম ইমেল হয়ে থাকে। সো এখানে যদি আমার মেশিন লার্নিং মডেলকে এটা ইনপুট দেওয়া হয়, সো দেখুন এটা যদি এখানে সাবমিট করি, এখান থেকে যদি আমি এটা সাবমিট করি, তাহলে দেখুন এটা আসলে এটা একটি স্প্যাম ওকে মেসেজ। তো এটা কিন্তু দেখেন ডিটেক্ট করতেছে অটোমেটিক। সো এটাও কিন্তু আসলে পাইথন ইমপ্লিমেন্ট করা, বাট এখানে আসলে মেশিন লার্নিং টেকনিকটা ব্যবহার করা হয়েছে। সো আপনারা পাইথন শিখলে আপনারা মেশিন লার্নিংও এখান থেকে খুব সহজে শিখতে পারেন। ওকে, সো এই ছিল আমার কিছু প্রজেক্ট। সো আশা করছি আপনাদের এগুলো ভালো লাগছে। ওকে, সো এরকম আরো আমার অনেকগুলো প্রজেক্ট আছে। ওকে,
সো আমি চেষ্টা করব আপনাদের এই সমস্ত এই প্রজেক্টের ভিতর থেকে কিছু কিছু প্রজেক্ট আপনাদের শেখানোর জন্য। ওকে, সো আমাদের এই এন্টায়ার কোর্সে আমরা অনেকগুলো মানে মডিউল কমপ্লিট করতে যাচ্ছি। সো আমরা শুধুমাত্র আমরা এখানে মানে প্রোগ্রামিংই শিখবো না, আমরা এখানে অনেকগুলো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা শিখবো, আমরা কিভাবে একটা প্রজেক্ট করতে পারি আমাদের বেসিক কোড নলেজ কাজে লাগিয়ে। ওকে, দেন আমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট সলভ করবো। ওকে, সো আমরা দেখলাম আসলে পাইথনটা আসলে কতটা পাওয়ারফুল, রাইট? সো ফার্দার শুরু করার আগে আমাদের আজকের ভিডিও টপিক, সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the like button. I think we are gonna rock. So guys, now I'm in my computer. Now let's discuss about programming. So first of all, I would like to explain what is programming. Okay, so programming টা আসলে কি? আসলে programming is nothing but আসলে আমরা যখন দুটো মানুষের ভিতরে আমরা যখন কনভারসেশন করি, অর্থাৎ আমরা যখন একে অপরের সাথে যখন কথা বলি, তখন আমরা কিছু ভাষা ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে আমরা বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু এই ধরনের ভাষা কিন্তু আমরা ব্যবহার করি। ওকে, সো এই ধরনের ভাষা ব্যবহার করে কিন্তু আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি বা আমরা কোনো একটা কিছু মানে ইন্ডিকেট করার চেষ্টা করি। ওকে, সো এর জন্য কি আমাদের মানে মানুষের জন্য কিন্তু অনেকগুলো ভাষা আছে, যেমন হচ্ছে বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু। ওকে, দেন আদিমকালের মানুষ কিন্তু মানে ওই ইঙ্গিত করে আর কি জিনিসগুলো কি মানে ইশারা করে কি ভাষা প্রকাশ করতে পারে। বাট আমরা যখন কম্পিউটারের কাছে আসি, তখন কিন্তু আমরা কম্পিউটারের সাথে কিন্তু আমরা এই বাংলা, হিন্দি, উর্দু এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো মানে ইউজ করে কিন্তু কথা বলতে পারি না, রাইট? কম্পিউটার কিন্তু এই সমস্ত ভাষা কিন্তু বুঝতে পারে না। আমরা যদিও দেখি আসলে আমরা কম্পিউটারে বাংলা, হিন্দি, তারপরে হইতেছে উর্দু এই ধরনের সব ভাষাগুলো কিন্তু আমরা কম্পিউটারে লিখতে পারি, আমরা কম্পিউটারে এগুলো দেখতে পারি, পড়তে পারি, বাট আসলে কম্পিউটার কিন্তু আসলে এই ভাষাগুলো সম্পর্কে কিছু জানে না। ওকে, সো আমরা যদি কম্পিউটারের সাথে যদি ইংলিশে বা হিন্দিতে কথা বলতে যাই, ওকে, সো আসলে কম্পিউটার কিন্তু সেখানে বুঝবে না। সো এখানে আসলে কম্পিউটারের সাথে আসলে ইন্টারঅ্যাক্ট করার জন্য এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো দেয়ার আর লটস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার ভিতরে হচ্ছে পাইথন একটি ল্যাঙ্গুয়েজ এবং যেটি হচ্ছে খুবই পপুলার। সো এছাড়াও আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, স্কালা, ওকে, দেন জুলিয়া। ওকে, সো এই ধরনের আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, দেন হইতেছে জাভা স্ক্রিপ্ট। ওকে, সো এই ধরনের আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, সো এর ভিতরে কিন্তু এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক একটা কাজের জন্য মানে বেশি পপুলার। ওকে, তার ভিতরে আমরা যদি পাইথনের কথা কনসিডার করি, আসলে পাইথন আসলে বলা যায় আসলে এটি হইতেছে এটা মাল্টি ফাংশনাল একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে এটি সব ফিল্ডে মানে ব্যবহার করা যায় পাইথন। ওকে, সো এই জন্য পাইথন আজকের দিনে মানে অনেক পপুলার ল্যাঙ্গুয়েজ, এবং আজকের দিনে সবার কাছে কিন্তু পাইথন খুব অল্প দিনে অনেক পপুলার হয়ে গেছে, কারণ পাইথনের সিনট্যাক্সগুলো আসলে মানে অত্যন্ত ইজি। আসলে আমরা যদি ইংলিশ পড়তে পারি, দেন আমরা যে কেউ আসলে পাইথন কোডটা লিখতে পারবো। সো আসলে শেখার পারপোজে পাইথন একটা অনেক ইজি ল্যাঙ্গুয়েজ। সো যারা এখনো মানে পাইথন শিখতে চাই, ওকে, সো যারা একেবারেই প্রোগ্রামিং জানে না, আমি সেটা কনসিডার করি কিন্তু মানে আমি প্লে লিস্টটা তৈরি করব। সো আমি অ্যাজিউম করবো আসলে এখানে কেউ আসলে প্রোগ্রামিং জানে না, সবাই আসলে মানে জিরো থেকে শুরু করতে যাচ্ছে। ওকে, সো আমি সেভাবে এক্সপ্লেন করবো, সো সেটা মাথায় রেখে কিন্তু আমি আমার সামনের ভিডিওগুলো তৈরি করবো। ওকে, সো এই জন্য কিন্তু আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিতেছি। অনেকে বলবে যে এগুলো তো আমি জানি, ওকে, সো এগুলো কেন এক্সপ্লেন করতেছে। সো আপনারা যারা জানেন ভালো, বাট আমি বলেছিলাম যে আমি আসলে প্রথম থেকে শুরু করবো সবকিছু। ওকে, সো আমি এই জন্য কি প্রথম থেকে শুরু করতেছি। সো এখন হয়তো আপনাদের মনে কনফিউশন নেই যে আসলে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ নাথিং বাট it's a language. By using this language we just try to interact with our computer. Okay, so there are lots of programming languages out there available. So you just search on Google, you will find a lots of programming languages. Okay, so it was all about programming language. এখন আসলে অনেকে বলতে পারে আমরা এইসব
মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কেন কথা বলবো, এই পাইথন তারপরে সি এগুলা কেন ব্যবহার করে কথা বলবো, আমরা কেন আসলে ইংলিশ কথা বা বাংলা কথা ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারের সাথে কথা বলতে পারি না। ওকে, সো আসলে টু বি অনেস্ট কেস এখনো আমাদের মানে তেমন প্রযুক্তির উন্নয়ন হয়নি যে আমরা মানে কম্পিউটারের সাথে আসলে সরাসরি আসলে বাংলা বা ইংলিশে কথা বললেও সবকিছু করবে। আমাদের কিন্তু এখনো তেমন উন্নত প্রযুক্তি হয় নাই, বাট আসলে এখন আমরা যদি বলি আসলে মেশিন লার্নিং এ আসলে আমরা যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এখানে একটা সেক্টর আছে, সেটা হইতেছে, এটার নাম হইতেছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সেটাকে সংক্ষেপে বলা এনএলপি। আপনারা হয়তো অনেকে নাম শুনছেন। সো এনএলপি তে কি হয়, এখানে এনএলপি তে এমন কিছু মানে টেকনিক কাজে লাগিয়ে আসলে আমাদের যেই ভাষা আছে, সো আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে আমাদের যেসব ভাষা আছে অর্থাৎ ইংলিশ, হিন্দি, বাংলা, ওকে, সো এইসব ভাষা, এইসব টেক্সট গুলোকে কাজে লাগিয়ে এমন কিছু মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অ্যালগোরিদম কাজে লাগিয়ে মানে এমন কিছু টেকনিক তৈরি করা হচ্ছে যেগুলো কি মানে ওগুলোর সাহায্যে কোনো একটা কম্পিউটার আসলে একটা মানে ইউজারের অর্থাৎ একটা মানুষের আসলে ভাষাটা বুঝতে পারতেছে এবং সেই ভাষা অনুযায়ী এখন সে কাজ করতেছে। ওকে, সো এই ফিল্ডটা কিন্তু আস্তে আস্তে অনেক উন্নত হইতেছে এখন। সো আশা করছি সামনে আমাদের প্রযুক্তিটা এমন আসবে যখন আমরা কি মানে আমাদের মুখের কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা সবকিছু মানে মানে কন্ট্রোল করতে পারবো। তখন কিন্তু আমরা জাস্ট ইংলিশে কোনো একটা কিছু বললে কিন্তু আমাদের মানে কম্পিউটার মানে অটোমেটিক্যালি ওটা প্রোগ্রাম হিসেবে কিন্তু বুঝে নেবে। ওকে, সো এই ধরনের প্রযুক্তি সামনে আসছে। ওকে, সো বাট এখন পর্যন্ত কিন্তু এত উন্নতি হয় নাই যে আমরা কি মানে মানে কম্পিউটারের সাথে আমরা বাংলা ইংলিশে কথা বলে কিন্তু সবকিছু করাই নিতে পারি। ওকে, সো এখন পর্যন্ত তেমন উন্নতি হয় নাই, বাট আশা করা যাচ্ছে সামনে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন একটা সামনে বড় ইভলিউশন নিয়ে আসতে যাচ্ছে, সো আশা করছি এখানে অনেক কিছু আসবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন সবকিছু করা সম্ভব। আমি নিজেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি। ওকে, সো আপনারা হয়তো আমার চ্যানেলে দেখবেন, এখানে আমি বেশিরভাগ ডেটা সায়েন্স রিলেটেড টপিকগুলো আপলোড করে থাকি। ওকে, সো এর পিছনে কিন্তু মানে প্রধান যেই ভূমিকাটা রাখে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে পাইথন। কারণ পাইথন এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য একটা পপুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, সো সো এখন দেখেন আসলে যখন অনেক আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে, অর্থাৎ যখন অনেক লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, অর্থাৎ আমরা যেটাকে বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে কোড করা হতো, তখন কিন্তু কোডটা অনেক হার্ড ছিল আসলে। তখন কিন্তু সিনটেক্স মানে ইংলিশ সিনটেক্স গুলো কিন্তু খুব কম ব্যবহার করা হতো এবং সেখানে অনেক সিম্বল দেন অনেকে বাইনারি সংখ্যা ইউজ করে কিন্তু কোড করা হতো। ওকে, যেগুলো আসলে মনে রাখা অত্যন্ত কঠিন ছিল। বাট আস্তে আস্তে যখন মানে প্রযুক্তির ইভলিউশনটা ঘটে, আস্তে আস্তে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হইতে থাকে। ওকে, সো এটা মানুষের কাছে অনেক সহজ হইতে থাকে এবং আস্তে আস্তে এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আস্তে আস্তে ইংলিশ টেক্সট অর্থাৎ আমরা যেগুলো বলি ইংলিশ সেন্টেন্স, সো এই ইংলিশ সেন্টেন্সের কাছাকাছি আসলে প্রত্যেকটা প্রোগ্রামিং এর মানে সিনটেক্স গুলো চলে আসে, যার ফলে কি একটা মানুষ খুব সহজেই কিন্তু এখন প্রোগ্রামিং শিখতে পারে। এর ভিতরে প্রধান এক্সাম্পল হইতেছে পাইথন। ওকে, সো পাইথনে কিন্তু আমরা যখন কোড করব তখন আমরা দেখবো আসলে পাইথনে কিন্তু আমরা জাস্ট অল্প লাইন কোড লিখলে কিন্তু ওটা দিয়ে অনেক কিছু করা সম্ভব এবং এই সিনটেক্স গুলো অত্যন্ত ইজি সিনটেক্স। ওকে, সো এখন হইতেছে আমরা মানে পাইথন আসলে শুরু করব। সো এখন প্রশ্ন হইতেছে আমরা কেন পাইথন শিখবো। সো আমি অলরেডি আপনাদের অনেক উত্তর দিয়ে দিয়েছি, বাট তারপরে আমি বলি আসলে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা কেন প্রয়োজন। ওকে, সো আমি একটা ক্যালকুলেটরের এক্সাম্পল দিই এখানে। সো আমরা যখন কোন একটা ক্যালকুলেটর ইউজ করি, সো আমরা এখানে দেখুন আমরা জাস্ট কিছু বাটন প্রেস করে আমরা কিন্তু মানে কোনো একটা ইনপুট দিই আমাদের ক্যালকুলেটরের ভিতরে। ওকে, সাপোজ মনে করুন এখানে 2 × 2 আমরা যদি এখানে ইনপুট করি, সো অটোমেটিকলি এটা 4 আমাদের আউটপুট দেয়। ওকে, বাট কোনোদিন কি কল্পনা করে দেখছেন আসলে এই জিনিসটা আসলে কিভাবে হইতেছে? আমরা জাস্ট এখানে কিছু বাটন প্রেস করতেছি এবং সেই হিসাবে কিন্তু মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ওকে, দেন অ্যাডিশন কিন্তু অটোমেটিকলি হয়ে যাইতেছে। মানে বড় বড় কমপ্লেক্স মানে কি ক্যালকুলেশন গুলো কিন্তু হয়ে যাইতেছে। ওকে, এবং খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যেতেছে। এখন আপনাকে যদি দেওয়া হয় যে একটা 6 ডিজিটের একটা নাম্বার দেওয়া, দুটো 6 ডিজিটের নাম্বার দেওয়া হয়, সাপোজ মনে করুন এ একটা 6 ডিজিটের নাম্বার, এ একটা 6 ডিজিটের নাম্বার। ওকে, সো আপনাকে যদি বলা হয় এই দুটোকে মাল্টিপ্লিকেশন করতে,
তাহলে আপনার কত সময় লাগবে এখানে ভাবুন। ওকে, সো এটা কিন্তু মানুষের দ্বারা এক কথা বলতে গেলে ইম্পসিবল, হয়তো পসিবল কিন্তু অনেক সময় লাগবে। বাট সাপোজ মনে করুন 6 ডিজিট না হয় যদি এটা ওখানে যদি 1000 ডিজিট হতো, ওকে, সো তাহলে কি হতো? তাহলে এটা আমার মনে হয় যে এটা সারা জীবন বসে এটা যদি সলভ করতে যায় তাও মানে এটা সলভ করা সম্ভব হতো না। ওকে, সো বাট দেখুন এই সমস্ত মাল্টিপ্লিকেশন, এই সমস্ত অ্যাডিশন, এই সমস্ত মানে ডিভিশন আমরা যখন ক্যালকুলেটরে যদি আমরা ইনপুট করে খুব সহজে অর্থাৎ সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা আউটপুট পেয়ে যাচ্ছি। ওকে, তো সেই হিসেবে কল্পনা করতে গেলে আসলে এখানে ক্যালকুলেটরও কিন্তু একটা মানে প্রোগ্রামেবল একটা ডিভাইস। সো এখানেও কিন্তু ক্যালকুলেটরের ভিতরে প্রোগ্রাম করা হয়েছে। ওকে, সো আমরা যে ইউজার থেকে ইনপুট দিতেছি, আবার আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন করতেছি, সো এই সমস্ত মানে টাস্কের পিছনে কিন্তু একে প্রোগ্রাম করা হয়েছে। ওকে, সো তারপরে কিন্তু এটা কাজ করতেছে। ওকে, সো আমরা যদি এটাকে প্রোগ্রাম না করতাম তাহলে কিন্তু এটা মানে কাজ করতো না এভাবে। ওকে, সো আই থিঙ্ক ধারণাটা আপনাদের ক্লিয়ার। সো এখন কথা হইতেছে আমরা আসলে প্রোগ্রামিংটা এই জন্য ব্যবহার করি, আসলে প্রোগ্রামিং এমন কিছু কাজ করতে সক্ষম যেগুলো মানুষ মানে করতে সক্ষম না। অর্থাৎ কম্পিউটার হইতেছে মানে আমরা জানি কম্পিউটারও কি একটা ক্যালকুলেশন একটা কি মেশিন, রাইট? সো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে মানে ব্যবহার করে কিন্তু কম্পিউটার অপারেট করে। ওকে, সো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে একটা টাস্ক এটা খুব কম সময়ের ভিতরে অনেক মানে ও করতে পারে, বাট একটা মানুষ কিন্তু একটা টাস্ক কিন্তু অল্প সময়ের ভিতর করতে পারে না, তার অনেক সময় লাগে। সাপোজ আমরা দেখলাম এই মানে ক্যালকুলেশন, আমরা যে এটা এক্সাম্পলটা দিলাম সেটাই কল্পনা করুন, একটা মানুষ যদি এরকম 1000 একটা ডিজিটের ক্যালকুলেশন নিয়ে বসে তাহলে কিন্তু তার সারা জীবন লেগে যাবে, বাট একটা কম্পিউটারের কাছে জাস্ট মানে চুটকির ভিতরে এটা কিন্তু হয়ে যাবে। ওকে, সো এটা একটা এক্সাম্পল। সো এখানে দেখুন আমরা কিন্তু এখানে প্রোগ্রামিং ইউজ করতেছি। ওকে, সো এই জন্য কিন্তু আমরা প্রোগ্রামিং গুলো শিখবো। ইভেন জাস্ট ক্যালকুলেটর না, এখন আপনারা যাই দেখুন না কেন, আপনারা যেটাই করুন না কেন, আপনারা গেম খেলুন না কেন, আপনারা মানে কম্পিউটার রিলেটেড যেটাই করুন না কেন, তার বাহিন্ডে কিন্তু আসলে প্রোগ্রামিং কাজ করতেছে। ওকে, তার পিছে কিন্তু প্রোগ্রামিং মানে প্রোগ্রাম রান করতেছে প্রত্যেকটা সফটওয়্যার, প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে। ওকে, সো এর পিছে কিন্তু মানে প্রোগ্রামিং চলা মানে কি, আসলে এর পিছনে কিন্তু কোন একটা আসলে ক্যালকুলেশন হইতেছে, এট দ্য এন্ড কোন একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হইতেছে। ওকে, সো এই ক্যালকুলেশনটা এত দ্রুত হইতেছে যে আপনারা মানে এটা বুঝতে পারতেছেন না, যখন ক্লিক করতেছেন আসলে ক্লিকে ক্লিকে আসলে প্রত্যেকটা জিনিস হতেছে। ওকে, সো এভাবেই দেখুন আসলে আমরা প্রোগ্রামিং ব্যবহার করে আমরা রিয়েল লাইফে, আমাদের ডেইলি লাইফে আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা মানে প্রোগ্রামিং অ্যাপ্লাই করতেছি, প্রত্যেকটা জায়গায় আমরা প্রোগ্রামিং ইউজ করতেছি এবং প্রোগ্রামিং আমাদের জীবনটা মানে অত্যন্ত সহজ করে দিয়েছে। ওকে, আজকালকার দিনে। সো এখন আমরা দেখলাম আসলে প্রোগ্রামিং কি, আমরা প্রোগ্রামিং কেন শিখবো, আসলে প্রোগ্রামিং ইম্পর্টেন্টটা কি। বাট যেহেতু আমরা পাইথন প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছি, সো পাইথনের একটা হিস্টোরি না বললেই নাই। ওকে, সো পাইথন প্রোগ্রামিং প্রথম আসলে ইনভেন্ট করা হয় আসলে আমি যদি বলি আসলে পাইথন প্রোগ্রামিংটা প্রথম নিয়ে আসে তার নাম হইতেছে গুইডো ভ্যান রোজাম। ওকে, সো গুইডো ভ্যান রোজাম নামে সেই ব্যক্তি সো ইনি প্রথমে এই পাইথন মানে ইনভেন্ট করে। ওকে, সো গুইডো ভ্যান রোজাম প্রথম পাইথন নিয়ে কাজ শুরু করে 1980s এর দিকে। ওকে, সো এবিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা প্রথমে কাজ শুরু করে, বাট পরবর্তীতে এটাকে ফার্স্ট রিলিজ করা হয় 1991-এ পাইথন 0.9.0। ওকে, সো তখন যখন এটা রিলিজ করা হয় 1991-এর দিকে, সো তখন পাইথনের ভার্সন ছিল 0.9.0। ওকে, দেন আস্তে আস্তে যখন দেখলো যে আসলে এই ইনিশিয়াল যে মানে নতুন পাইথনটা আসলে রিলিজ করা হয়েছে এখানে অনেকগুলো প্রবলেম আছে, তখন সে সেটাকে আপডেট করে তখন গুইডো ভ্যান রোজাম কি করলো, তখন সে 16 অক্টোবরের দিকে অর্থাৎ 16 অক্টোবর অলমোস্ট 2000 অ্যারাউন্ড এমন দিকে তিনি হইতেছে পাইথনের 2.0 ভার্সন নিয়ে আসে তখন মার্কেটে। সো বাট কিছুদিন পরে দেখা গেল আসলে 2.0-তেও অনেকগুলো মানে প্রবলেম ছিল। তারপরে সে কি করে, তারপরে সে আসলে এটা নিয়ে আরো কাজ করা শুরু করে এবং অলমোস্ট এবং সে 3 ডিসেম্বর 2008-এর দিকে পাইথনের 3.0 ভার্সন নিয়ে আসে বাজারে এবং সেটাই এখন আমরা ইউজ করতেছি। আমরা এখন কিন্তু পাইথন 3 কিন্তু আমরা ইউজ করি। ওকে, সো এখন কিন্তু পাইথন 3 আমাদের কাছে অ্যাভেলেবেল, বাট পাইথন 3-র আবার অনেকগুলো ভার্সন আছে এখানে। ওকে, সো এখানে পাইথন 3.1, 3.2 ওখানে এরকম করে সো অন। সো আমরা যদি এখনকার স্টেবল ভার্সনটা দেখি, সো আমাদের এখন স্টেবল যে রিলিজ ভার্সন আমরা এখন আমাদের আমরা যদি পাইথন ডকুমেন্টেশনে যাই, সো আমাদের স্টেবল রিলিজ ভার্সন হইতেছে 3.9.5, যেটা হইতেছে 3 মে 2021-এ এটা হচ্ছে রিলিজ করা হয়।
সো এখন হইতেছে এটা হচ্ছে পাইথনের লেটেস্ট ভার্সন। সো আমরা আসলে লেটেস্ট ভার্সনটাই ইনস্টল দিয়ে আমরা কি কাজ করতে যাচ্ছি। ওকে, সো আমরা সামনে এই লেটেস্ট ভার্সনটা আমরা ইনস্টল দিয়ে কাজ করব, বাট আসলে এটা নট রেকমেন্ডেড। আসলে পাইথন যখন কোন একটা ভার্সন রিলিজ করে, সো আসলে ওই নতুন ভার্সনে আগে না গিয়ে আসলে এর যে আগের ভার্সনটা আছে সেটা ইনস্টল করা সবচাইতে মানে বেশি বুদ্ধিমানের কাজ। কারণ অনেক সময় আছে কি, মানে নতুন লাইব্রেরিগুলো যখন নতুন লাইব্রেরিগুলো যখন বাজারে নিয়ে আসা হয়, তখন এটাতে অনেক কিছু সমস্যা থাকতে পারে। যেমন হচ্ছে সেটাতে অনেকগুলো লাইব্রেরি না সাপোর্ট করতে পারে। ওকে, সো লাইব্রেরি কি আমরা নিয়ে কথা বলবো। সো বাট এটা রেকমেন্ডেড, আসলে এটাই সবচেয়ে ভালো মানে প্র্যাকটিস। সো যখনই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নতুন বাজারে আসে না কেন, তো সেটা আসলে ইনস্টল না করে আমরা তার আগের যে ভার্সনটা আছে সেটা ইনস্টল করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ওকে, সো আসলে এই গুইডো ভ্যান রোজাম আসলে পাইথনের আসলে মানে আইডিয়াটা পাই কোথায় থেকে। ওকে, সো আমি একটু সেটা বলি আপনাদের। সো আসলে গুইডো ভ্যান রোজাম আসলে একদিন একটা শো দেখতেছিল, অর্থাৎ একটা সার্কাস শো দেখতেছিল। সেটার নাম ছিল সেম মন্টি পাইথন ফ্লাইং সার্কাস। ওকে, সো এই একটা শো তিনি দেখতেছিল। সো তখন তার মাথায় একটা আইডিয়া আসে যে তিনি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করতে যাচ্ছে, সো তার নাম কি দেওয়া যায়। ওকে, সো তিনি ভাবলেন আমি এমন একটা নাম দেবো যেটা হইতেছে মানুষের মানে মাইন্ড প্লেও করবে। ওকে, সো তখন সেই আসলে এই সার্কাসের নামটাই হিসেবে তিনি চুজ করে। আসলে এখানে দেখেন মন্টি পাইথন ফ্লাইং সার্কেল, সো এখানে কিন্তু পাইথন শব্দটা আছে। ওকে, সো এই পাইথন শব্দটা তিনি এই সার্কাসের নাম থেকে পিক করে এবং তার প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের নামটাই হইতেছে পাইথন। ওকে, সো এভাবে কিন্তু পাইথনের মানে বলা যায় হিস্টোরিটা। ওকে, আমরা যদি একটু হিস্টোরিটা অবজার্ভ করি, দেন লেটস কাম ইনটু ইউজ কেস অফ পাইথন। ওকে, এখন আমরা যদি বলি আসলে পাইথন আসলে কোথায় কোথায় ইউজ হইতেছে। সো টু বি অনেস্ট গাইস, এখন কিন্তু পাইথন আসলে সব জায়গায় ইউজ হইতেছে। সো আমরা যদি কিছু টপ কোম্পানিজের কথা চিন্তা করি যারা আসলে এখনকার দিনে পাইথন ল্যাঙ্গুয়েজটা বেশি ইউজ করতেছে, সো এখানে দেখেন অলমোস্ট কিন্তু সব জায়ান্ট কোম্পানিগুলো কিন্তু এখন পাইথন ইউজ করতেছে। এর ভিতরে নেটফ্লিক্স, ফেসবুক, গুগল, দেন হইতেছে নোকিয়া, ইয়াহু। ওকে, দেন এখানে আছে IBM। ওকে, দেন হইতেছে ইনস্টাগ্রাম। সো এখানে দেখেন, এখানে অলমোস্ট সবগুলো মানে জায়ান্ট কোম্পানি কিন্তু এখনকার দিনে, দেন নাসা, রাইট। সো এখানে কিন্তু দেখেন সবগুলো জায়ান্ট কোম্পানি কিন্তু এখনকার দিনে কি পাইথনটা তারা ইউজ করতেছে। এবং এখন আমরা যদি পাইথনের অ্যাডভান্সের কথা চিন্তা করি, সো পাইথনের অ্যাডভান্সের যদি কথা চিন্তা করি, তাহলে এখানে পাইথন ইজি টু লার্ন এবং এর হইতেছে সিনট্যাক্সগুলো অনেক সহজ। ওকে, দেন এটা আসলে অল্প লাইন এখানে কোড লিখলে কাজ হয়ে যায়। ওকে, অন্যান্য মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যদি 10 লাইন কোড লিখি, সেখানে পাইথনে কিন্তু 2 লাইন কোড লিখলে কিন্তু এনাফ। ওকে, সো এই সমস্ত অ্যাডভান্টেজগুলোর কারণে কিন্তু পাইথন এখন অনেক পপুলার। অ্যান্ড পাইথনে অনেক লাইব্রেরি সাপোর্ট আছে। এখানে পাইথনে আপনার জাস্ট অনেক কিছু মানে কোড করা লাগে না বলতে, আসলে আপনি জাস্ট এখানে লাইব্রেরি কল করেন এবং লাইব্রেরির ভিতরে কিন্তু আপনারা ফাংশন কল করে কিন্তু ওখানে অনেকগুলো কাজ আপনারা করতে পারেন। ওকে, দেন আমরা যদি ইন্ডাস্ট্রির কথা বলি, আমরা যদি স্যালারির কথা বলি, এখনকার দিনে একজন পাইথন ডেভেলপারের স্যালারি অনেক হাই। ওকে, সো এখন যেখানেই যান না কেন দেখবেন আসলে একজন পাইথন ডেভেলপারের স্যালারি অনেক হাই। আপনারা লিঙ্কডইন বা কোনো প্ল্যাটফর্মে যদি এখানে যান, দেখবেন একজন পাইথন ডেভেলপারের স্যালারি অনেক হাই কম্পেয়ার্ড টু আদার্স লাইক জাভা অর others programming language. Okay, so I think you all have understood what is programming, why we have to learn programming, and what is the advantage of Python. Okay, so why should we learn Python? Okay, so I think you all have cleared now. Okay, and yeah, this was all about from me, and from tomorrow I'm going to start the practical part of our programming language. Okay, so আমরা এর পরের ভিডিওতে দেখবো আমরা আসলে নেসেসারি আমরা দেখবো পাইথন আমরা কিভাবে ইনস্টল করতে পারি। দেন আমরা দেখবো আমরা পাইথন কোড লেখার জন্য আমরা আইডি কিভাবে ইনস্টল করতে পারি এবং কোন আইডি আমরা ইউজ করবো। ওকে, সো এই নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। সো পরের ভিডিওতে আমরা ইনস্টলেশন মানে প্রসেসটা আমরা দেখবো। ওকে, so I think yeah, you all have enjoyed my session, and yeah, if you like my video, so please consider subscribe and hit the like button. And yeah, thank you so much guys for watching this video, and I will see you next time. Happy learning.